দরজায় কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় ঈদ পালন। কালক্রমে অঞ্চলভেদে এই উৎসবে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতা যুক্ত হয়। এবছর চাঁদ দেখার উপর নির্ভর করে 31 মার্চ বা 1 এপ্রিল ঈদ হতে পারে। এবার ঈদের টানা 9 দিন সরকারি ছুটি। কাজের জন্য যারা ঢাকা থাকে তারা নারীর টানে বাড়ি ফিরবেন। ঈদের এখনো 10 দিনের মতো বাকি থাকলেও মানুষের আগ্রহ, ঈদ যাত্রার কেনাকাটায় কেমন থাকবে আবহাওয়া। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এখন মার্চ মাসের শেষের দিক, বসন্তকাল শেষ হয়ে কালবৈশাখী আসার সময়। এবছর বাংলাদেশে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা বছরের উষ্ণতম মাস এপ্রিলের প্রথম সপ্তাহে। ভাবনার বিষয় যে ঈদের আগের কদিন, ঈদের দিন এবং ঈদের পরের কিছুদিন বাংলাদেশে কি বৃষ্টি হবে নাকি অতিরিক্ত গরম পড়বে। কারণ ঈদের আগে বা পরে অতিরিক্ত গরম পড়লে বা বৃষ্টি হলে যাত্রাপথে ঘরমুখ মানুষ ভোগান্তির মাঝে পড়বে। আবার ঈদের দিন বৃষ্টি হলে ঈদের নামাজ পড়তে গিয়ে বা ঘুরতে গেলে বিপাকে পড়তে হবে। আবহাওয়া অফিস বলছে আগামী 22 বা 23 মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই হালকা বৃষ্টিপাত থাকবে এবং এরপর কমে আসবে। কালবৈশাখীর পর হঠাৎ গরমের পর বৃষ্টি হতে পারে। 23 মার্চের পর থেকে গরম পড়বে। কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে। আর যেদিন বৃষ্টি হবে তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে। আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে 1 থেকে 2টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।